হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হতে চলে গেছিলাম। ফ্রেশ হয়ে এসে এইদিকে দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ফ্রেশ হয়ে এসে দেখি দিশা সোনা ঘুম থেকে উঠে পড়েছে। ওকে তুলে দিয়ে কিন্তু আমি বিছনাটাকে গোছাতে শুরু করে দিয়েছিলাম। আর হ্যাঁ, তোমাদের ওইদিকে কি ঠান্ডা পড়ে গেছে জানিও তো। তোমরা কি লেপ বের করে ফেলেছো? না বাবা না, আমি এখনও পর্যন্ত কিন্তু লেপ বের করিনি। এই যে দেখতেই পাচ্ছ বেডশিটটা, মানে বেডশিট না, পাতনিটা, যে ওই পাতনিটা নিলেই কিন্তু আমাদের দুজনের মানে রাতটা কেটে যায়। আমার আর আমার মেয়ের কিন্তু এই পাতনিতেই রাতটা কেটে যায়। হ্যাঁ, অবশ্য হালকা গরম লাগলে কিন্তু আমরা হালকা ফ্যান চালিয়ে কিন্তু পাতনিটা ঘুরে শুয়ে পড়ি দুজন মা মেয়ে। আমাদের আর লেপ বের করানো হয়নি এখনও পর্যন্ত, জানি না কবে বের করব। যদি একটু বেশি ঠান্ডা পড়ে তবে না হলে বের করব। এদিকে দেখো ঘুমানোর সময় কিন্তু কানের দুটো খুলে দিয়েছিলাম, গলাটা কিন্তু খুলে দিয়েছিলাম, ক্লিপটাও খুলে দিয়েছিলাম, কারণ শুতে গেলে তো অনেকটা পরিমাণে অসুবিধা হয় কানের মধ্যে, তোমার মাথার মধ্যে আর গলার মধ্যেও কিন্তু চেনটা মানে একটু অসুবিধা করে। তার কারণেই কিন্তু রাতের বেলা ঘুমানোর সময় খুলে দিই, আবার যখন ঘুম থেকে উঠি তখন পরে নিই। এদিকে দেখো চলে এসেছিলাম আমি বিছানাগুলো গুছিয়ে এখন কুমড়ো ফুল তুলতে। আর তোমরা তো জানোই কুমড়ো ফুলের মধ্যে যদি রোদ লাগে কুমড়ো ফুলগুলো তো নেতিয়ে পড়বে। তার কারণে কিন্তু রোদ লাগার আগেই কিন্তু ফুলগুলোকে তুলে আমি কিন্তু রেখে দিচ্ছিলাম। আর আমি কিন্তু বেছেই কিন্তু ফুলগুলো তুলে নিয়েছিলাম। আর জানোই তো মানে 10-12 দিনের পর কিন্তু ভালো করে বাড়িতে একটু রান্না বান্না, তেল মশলা, মাছ বা যে কোনো জিনিস দিয়ে তো রান্না হবে, ভালো একটা রান্না করে খাবো। যাই হোক, কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তারপর এদিকে দেখো সসপ্যানে দুধ গরম করেছিলাম, ওই সসপ্যান নিয়েই চলে এসেছিলাম। মা মেয়ে এখন দুধ মুড়ি খাচ্ছিলাম সকালের টিফিনে। কারণ কি জানো তো, মেয়েকে নিয়ে একটু স্কুলে যাব, আইসিডিএসে নিয়ে যাব। ওর কিন্তু বয়স হয়ে গেছে আইসিডিএসে যাওয়ার জন্য। তো ওর বয়স হওয়ার আগে থেকেই কিন্তু আইসিডিএসে নিয়ে যাওয়া হয়, বাট এখন তো বয়স হয়ে গেছে, নিয়ে যেতেই হবে, নাহলে খিচুড়ি তো দেবে না। আর ও দেখো খেতে খেতে ঘুমিয়ে পড়লো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুজন মিলে চলে গেছিলাম আইসিডিএসে, মেয়ের সঙ্গে, মানে মেয়েকে নিয়ে চলে গেছিলাম। এসেই কিন্তু এখন আমি ডিম ভাজছিলাম, আমি খাবো বলে পান্তা। আর মারা কিন্তু বেগুন মা পুড়েছিল, তো ওইটা দিয়ে কিন্তু বাড়ির সবাই খেয়ে নিয়েছে। আমি ভাবলাম চলো একটু মানে ডিম ভাজা করা যাক, আজকে পান্তা খাবো। আর ওইদিকে কিন্তু বাড়িতে ঢোকার সময় কিন্তু মেয়ে দেখেছিল দাদুর থালায় বেগুনের মাখা, তো খাবে বলে কান্নাকাটি জুড়ে দিয়েছে, কারণ ওটাতে ঝাল ছিল। তার কারণে কিন্তু মেয়ের জন্য একটা বেগুন পুড়ছিলাম, বাট ও বাবু মশাই তো এখন আর রুচি নেই, ও কিন্তু বেগুন পোড়া খেলো না। এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসেছি ছাদের ওপরে বেসনগুলো একটু রোদে দেবো বলে, কারণ অনেক দিন ধরে কিন্তু বেসনটা পড়ে আছে। আর জানোই তো 10 দিন কাল রান্না বান্না সেরকম সিদ্ধ তরকারি খাওয়া হচ্ছিলো, বেসনটা কোনো কাজে লাগেনি। তো তার কারণে এই বেসনটা একটু রোদে দিয়ে দিচ্ছি। আজকে একটু বেসনের চপ বানাবো, ভাবলাম একটু রোদে দিয়ে দিই, তারপর নাহলে আছে আমার হতে। তো ভাবলাম বেসনগুলোকে একটু রোদে দিয়ে দিই বর্তমান। আর ছাদে এসে না মানে কি বলতো, একটা স্মেল মানে একটা সুগন্ধ নাকে আসছে। বললাম তোমাদেরকে, লোকে বলে নাকি ধূপের গন্ধ নাকি শুনতে নেই, বা শুকলে মানে নাকে এলে তো কোনো কিছু করার নেই, বাট বলতে নেই মুখে কোনোদিনও। তো বলছি এতটাই ভালো লাগছে, এতদিনের পর গন্ধটা যে পেলাম না, এতটাই ভালো লাগছে মনে। ছাদ থেকে নিচে এসেই কিন্তু মনের আনন্দে বসে গেছিলাম মাছ কাটতে। আর হ্যাঁ, এই মাছটা কিন্তু কেউ কিনে নিয়ে আসেনি, এইখানে কিন্তু একজন মাছওয়ালা গেছিলো। তো মা বললো ডেকে যে কী মাছ নেবে দেখো। দেখলাম এই মাছটা একটু বড় আছে, 3টে মাছ ছিল, এই পোনা মাছই 3টে ছিল, একটা একটু বড় আছে, মানে এটাই একটু বড় আছে, এটা নিয়ে নিলাম। মনের আনন্দে বসে গেছিলাম এখন মাছ কাটতে। আর মাছ কাটতেই বসে আমার মানে কি বলবো, আর তখনই বুঝতে পারলাম যে কেন যে মনের আনন্দে বসে যে গেছিলাম মাছ কাটতে। মাছ কাটতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিলো, কারণ বটির মধ্যে একদমই ধার ছিল না। ওই শিলনোড়া দিয়ে কিন্তু বটির মধ্যে একটু ধার জমাতে হবে, না হলে কিন্তু মাছ একদমই কাটছিল না। আমি কোনো রকমভাবে কেটেই কিন্তু অফ মানে ক্যামেরা অফ করেই কিন্তু তারপর আমি বটির মধ্যে একটু ধার দেওয়ার পরই কিন্তু আমি মাছটাকে ভালো করে আমি কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। তারপরে দিকে দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম, মা উনুনটা ধরিয়ে দিয়েছিল, ভাতের হাঁড়িটা ফুটিয়ে নিয়েছিল। তারপর কিন্তু আমি মাছ ভাজা করে টক বসিয়ে দিয়েছি, বেগুনিও কিন্তু করেছি সঙ্গে। বেগুনি করেছিলাম একটু
আলাদা একটু স্টাইলে করব ভেবেছিলাম, বাট বেগুনটা যে আলাদা স্টাইলে করতে গিয়ে যে এতটা বিচ্ছিরি হবে আর এই কাণ্ড ঘটবে আমি ভাবিনি। যাই হোক, আমি তো এইদিকে মাছের টকটা রান্না করেও নিয়েছিলাম। আজকের মেনুতে ছিল মাছের টক আর বেগুনি, আর কোনো কিছুই কিন্তু করা হয়নি, সিম্পল। আর অনেকটাও কিন্তু বেলা হয়ে গেছিলো, জানো তো এখনকার শীতের সময় মানে কি বলতো, রাতটা একটু বেশি থাকে, বাট দিন বেলাটা মানে সকালের যে দিনটা ওটা কিন্তু কম থাকে। কেমন যেন চোখের পলক মারতে না মারতেই কিন্তু বেলা গড়িয়ে যায়। যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে এদিকে দেখো বসে গেছিলাম খেতে। আর তোমাদেরকে তো দেখালাম বেগুনিটা কেমন হয়েছে। হ্যাঁ, বেগুনটা খেতে একদমই ভালো হয়নি, মোটা বেসন হয়ে গেছিলো, মানে একটু ব্যাটাটা শক্ত করে মাখিয়েছিলাম, ওটা তো একদমই ভালো হয়নি। আর ওপর থেকে কিন্তু একটু পুড়ে গেছিলো, মানে একটু লেগে গেছিলো বেগুনটা। আর বেগুনের মানে কি বলতো, ওই যে বেসনের কাঁচা গন্ধটা লাগছিলো। যাই হোক, কোনো রকম করে খেয়েছি অল্প স্বল্প বেগুনি, তারপর কিন্তু বেগুনটা ফেলে দিয়েছি। দেখো, ফেলতেও একটু গায়ে লাগে, পয়সা দিয়ে কেনা জিনিস ফেলতেও গায়ে লাগছিল, আর আমি যে কষ্ট করে বানিয়েছি ফেলে দেবো? যাই হোক, কষ্ট মষ্ট করেই কিন্তু বেগুনিটা খেয়ে নিয়েছিলাম। আর বাড়ির সবাইও কিন্তু বলেছিল যে বেগুনিটা ভালো হয়নি, আর মাও কিন্তু বলেছিল যে বেসনের ব্যাটারটা একটু শক্ত করে মাখাও, দেখি দিলে যদি ভালো হয়। আমিও ওর কথায়, আর আমিও ভাবলাম না চলো একবার শক্ত করে বেসনের ব্যাটারটা মাখিয়ে করা যাক। বেগুনিটা একদমই ভালো হয়নি, সত্যি কথা বলছি। এদিকে দেখো, বিকালবেলা সবাই মিলে এসেছি একটু ভিডিও বানাতে। ননদিনী এসেছে আমাকে একটু ভিডিও বানিয়ে দেবে, আর এও একজন ননদিনী, তো বাড়ির পাশে মানে মন্দিরের কাছে কিন্তু ওর বাড়ি। তো এসেছে আমাদের বাড়িতে ভিডিও বানাবে বলে। আর এই যে এখন এসেছি ছাদের ওপরে, প্রায় বলতে গেলে 4:30 মতন বেজে গেছিলো। ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে এসেছে আর ভিডিওটা না সেরকম ভালো মানে আসছে না আর কি। তো যাই হোক, চলো। ননদিনীর গানটা শুনেছো? আর ওই সাইডে গান হচ্ছে, সেই জন্য বলছি। আর দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ননদিনকে স্পেশাল কেমন লাগছে কমেন্ট করে জানিও। ভিডিও বানিয়ে নেওয়ার পর চলে গেছিলাম আমরা আমড়াতলিয়া বাজারে। আমি তো যাবো না বলছিলাম, ওই যে ননদিনী বলতে পারো বা বন্ধু বলতে পারো, ও জোর করাতেই কিন্তু গেছিলাম বাজারে। গিয়ে কিন্তু ফুচকা টুচকা খাওয়া দাওয়া কমপ্লিট করে আসার পথে এই যে দাদা বলতে পারো বা ভাই বলতে পারো, সম্পর্কে যেরকম বলছে মনে হচ্ছে সম্পর্কে ভাই হবে, ওর দোকানে ঢুকে একটু ভিডিও করার সাহস পেলাম। কারণ কি জানো তো, ওই যে বান্ধবীটা বললাম ওর কিন্তু স্কুল ফ্রেন্ড হয়। তো ও মানে দোকানে গিয়ে তো ভয় ভয় লাগছিলো, বাট একটু কিঞ্চুট বোধ ছিল যে দোকানে গিয়ে ভিডিও বানাবো। যখন কথা হলো সবার সঙ্গে, মানে ওই ভাইটার সঙ্গে যখন কথা হলো, তারপর যখন গীতা বলল যে স্কুল ফ্রেন্ড, তখনই একটু সাহস পেলাম। ভাবলাম চলো একটু দোকানের মধ্যে একটু ভিডিও বানানো যাক। ভিডিও বানিয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসেই এখন বসে গেছিলাম আমি আইসক্রিম খেতে। আগের দিন সুমনকে দিয়ে কিন্তু আইসক্রিম কিনিয়েছিলাম। এগুলোকে আমাদের এখানে বলে বাদলের আইসক্রিম। খেতে কিন্তু খুব সুন্দর হয়, খেতে জাস্ট ওয়াও হয়। আর এইদিকে আমি একটু খেয়ে কিন্তু দিশা সোনাকে দেবো, বাট ও কিন্তু শুনছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওকে আইসক্রিমটা দাও। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম।